মানুষের জীবনে সবথেকে বড় সত্যটা হলো যে মানুষকে একসময় মরতে হবে। দ্যাট মিনস দ্য ডেথ ইজ কমন টু অল অ্যান্ড no one can take him away from the taste of death. পৃথিবীর বুকে মানুষ যে কোনো লেভেলেই বিলং করুক না কেন, সে মিলেনিয়ার হোক বা বিলেনিয়ার হোক, ফের ভিখারি হোক বা রাজপ্রাসাদের রাজা হোক, সে শিক্ষিত হোক বা মূর্খ হোক, সে নর হোক বা নারী হোক, মৃত্যু সবার জন্য অবধারিত। এই সত্যটা থেকে আমরা কেউ কাউকে বাঁচাতে পারবো না। সে আমি পৃথিবীর বুকে সব থেকে সিকিউরড বাড়ি যদি তৈরি করেও থাকি এবং তার মধ্যেও যদি আবদ্ধ হয়ে নিজেকে রাখার চেষ্টা করি মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, আল্লাহ কোরআনে বলছেন যে মৃত্যু আমি মানবের শরীরের মধ্যেই যে সমস্ত ইন্টারনাল পার্টস রয়েছে তার মধ্যেই এমন কিছু দিয়ে রেখেছি যে সেগুলোর মধ্যেই সে কিন্তু মারা যাবে। কোনো মানুষ যদি নিজেকে কোনো ঘরে ক্লোজড করে রাখে আর সে ভাবতে থাকে যে তাকে মৃত্যুর হাত থেকে সে নিজেকে বাঁচিয়ে ফেলবে, কিন্তু না, কোরআন বলছে যে তার শরীরে এমন কিছু ভাইটাল পার্টস আমি দিয়ে রেখেছি, সেগুলো যখন ম্যালফাংশন করবে, সেগুলো যখন ফাংশনলেস হয়ে পড়বে, তখন কিন্তু তার অটোমেটিক ডেথ হবে। দ্যাট মিনস হার্ট অ্যাটাক আসতে পারে, মানুষের নার্ভ ফেল করতে পারে, দ্যাট মিনস সেরিব্রাল অ্যাটাক হতে পারে, মানুষের কিডনি ফেল করতে পারে, মানুষের লিভার ফেল করতে পারে, মানুষের লাংস ফেল করতে পারে বিভিন্ন ডিজিজের জন্য। তো মৃত্যুকে আমরা কোনোভাবেই কিন্তু আমরা এড়াতে পারবো না। এবং এই বাস্তব সত্যটা কিন্তু অ্যাপ্লিকেবল হচ্ছে পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ জীবকুল প্রাণীকুল যেদিন থেকে এই পৃথিবীর বুকে এসেছে সেই দিন থেকে কিন্তু এই সমীকরণটা অর্থাৎ এই ইকুয়েশনটা মানুষের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল যে ডেথ ইজ কমন টু অল। আল আম্বিয়া কোরআনের মধ্যে এই আয়াতটি রয়েছে, চ্যাপ্টার নাম্বার 21 ভার্স নাম্বার 5, সেখানে মেনশন করা হয়েছে যে এভরি সোল উইল টেস্ট দ্য ডেথ, এভরি সোল উইল টেস্ট দ্য ডেথ। এবং মানবের জীবনে পৃথিবীর বুকে, মানবের জীবনে, মানুষের জীবনে এই পৃথিবীর বুকে চরমতম সত্য, মানুষের জীবনে আর কোনো কিছু ঘটনা ঘটতেও পারে নাও পারে, ঘটতেও পারে নাও পারে, সে জীবনে বড় হতেও পারে নাও পারে, সে ভালো চাকরি পেতে পারে নাও পারে, সে ভালো বিজনেসম্যান হতে পারে নাও পারে, সে ভালো স্পোর্টস পার্সন হতেও পারে নাও পারে, কিন্তু তার জীবনে মৃত্যু আসবে, এটা চিরসত্য। পৃথিবীর বুকে কোনো ট্রিটমেন্ট নেই যে মৃত্যুর হাত থেকে মানুষকে বাঁচিয়ে তোলার। সেই সময়, সেই মুহূর্তে যখন তার মৃত্যু তার কাছে চলে আসবে, সেই মুহূর্তে পৃথিবীর বুকে কোনো চিকিৎসা নেই যেটা অ্যাপ্লাই করার মাধ্যমে তাকে আবার কিউর করার। পৃথিবীর বুকে সমস্ত সম্পর্ককে ছিন্ন করে প্রত্যেকটা মানুষকে কিন্তু এই পৃথিবী ছেড়ে বেরোতে হবে। মানুষকে তার পৃথিবীর বুকে প্রাপ্ত জীবন ছেড়ে তাকে বেরোতে হবে। এই পৃথিবীর বুকে যতই অটুট সম্পর্কে আবদ্ধ থাক না কেন, এই জিনিসটাকে মাথায় রেখে যে মরতে তো হবেই একদিন। আমাদের মনে কোশ্চেন এবার এটা আসতেই পারে যে কোরআন তো বলছে আল্লাহ আল্লাহ করো, কোরআন তো বলছে সেই ক্রিয়েটারকে ডাকো, সেই ক্রিয়েটারের উপাসনা করো। একদিকে যেমন মৃত্যু রয়েছে অবধারিত, আর একদিকে বলা হচ্ছে সেই ক্রিয়েটারের উপাসনা করো, সেই ক্রিয়েটারের ইবাদত করো। কিন্তু কোরআন নয়, সমস্ত ধর্মগ্রন্থই এই কথা বলে যে সেই সত্যের উপাসনা হোক, সেই পরম পিতার উপাসনা হোক, সেই ক্রিয়েটারের উপাসনা হোক। একদিকে মৃত্যু, একদিকে উপাসনার কথা বলা হচ্ছে। এবার সেই মজার কোশ্চেনটা আসতেই পারে আমাদের মাথায় যে যেহেতু মরতে তো হবেই, তো আমরা সেই ক্রিয়েটারের উপাসনা করব কেন? আমরা সেই ক্রিয়েটারের কথা শুনবো কেন?
আমরা সেই কোরআন বা অন্যান্য ধর্মগ্রন্থকে ফলো করব কেন, যেখানে সেই ক্রিয়েটারের উপাসনা করতে বলা হচ্ছে? কেন তার উপাসনা করব? সর্বোপরি এটা বলে থাকি যে পৃথিবীর বুকে আমরা নিজেরা এই জেদ ধরে বসে থাকতে পারি যে মৃত্যুর পর কিন্তু সব কিছু শেষ হয়ে গেল, সেটা কিন্তু নয়। বিজ্ঞান বলছে, অ্যাজ পার দ্য রুলস অফ দ্য কনজারভেশন অফ এনার্জি, মানুষ যদি নিজেকে, নিজের অভ্যন্তরীণ শক্তিকে সে বোঝার চেষ্টা করে, তাহলে সেই শক্তির সংরক্ষণ সূত্রই বলছে যে সেই শক্তিকে না সৃষ্টি করা যায় না ধ্বংস করা যায়। দ্যাট মিনস দ্যাট এনার্জি ক্যান নট বি প্রডিউসড or cannot be destroyed, only it can change one form to another. শক্তিকে সৃষ্টি করা যায় না, আবার ধ্বংসও করা যায় না, শুধুমাত্র সে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। তাহলে আমাদের মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা কোথায় যাবে মৃত্যুর পর? তো আল্লাহ সেই ক্রিয়েটার যে জানে যে আমি প্রত্যেকটা মানুষকে সেই এনার্জি দিয়ে তৈরি করেছি, যে এনার্জিকে আমি সৃষ্টি করেছি এবং সেটা আমার পার্ট, এবং মৃত্যুর পর সেটা ধ্বংস হবে না। কিন্তু যারা তর্কের খাতিরে পৃথিবীর বুকে এটা ভাবে যে মৃত্যুর পর সেই এনার্জি অবিলুপ্ত হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, কিন্তু না, সায়েন্সও বলছে সেই শক্তির কোনো ডিস্ট্রাকশন হবে না। তাহলে সে কোথায় যাবে? তাহলে তখনই কোরআনের কনসেপ্ট আসে, তখনই সেই অলমাইটি ক্রিয়েটারের কনসেপ্ট আসে যে মৃত্যুর পর যেহেতু আমার কাছে ফিরতে হবে, আমার কাছে ফিরতে হবে সবাইকে। দ্যাট মিনস সেই এনার্জি সেই সোর্স অফ এনার্জির কাছে ফিরবে যেখান থেকে সেই এনার্জিকে ক্রিয়েট করা হয়েছিল, যে সোর্স থেকে, যে সোর্সের হাত ধরে, যে ক্রিয়েটারের হাত ধরে সেই এনার্জিকে শুধুমাত্র এক জায়গায় থেকে অন্য জায়গায় রূপান্তরিত করা হয়েছিল, সেই সোর্সের কাছেই কিন্তু সেই এনার্জি ফিরে যাবে। তাহলে এটা সম্পূর্ণভাবে একটা রং কনসেপ্ট যে মৃত্যুই এই পৃথিবীতে জীবনের অবসান ঘটছে, আর কোনো কিছু থাকবে না। এটা সম্পূর্ণ রং কনসেপ্ট অ্যাজ পার দ্য সায়েন্স, দ্য রুল অফ কনজারভেশন অফ এনার্জি, অ্যাজ পার দ্য ফিজিক্স। এটা সম্পূর্ণ রং কনসেপ্ট যে পৃথিবীতেই সব কিছু শেষ হয়ে যাবে, পৃথিবীতেই সব কিছু ধ্বংস হয়ে যাবে, পৃথিবীতেই যে এনার্জি আমরা পেয়েছি বা যে এনার্জি আমাদের শরীরের মধ্যে রয়েছে সব কিছু পৃথিবীর মধ্যে বিলীন হয়ে যাবে, পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে যাবে। কিন্তু না, বিজ্ঞান কিন্তু ঠিক তার উল্টো কথা বলে। একদিকে মৃত্যু রয়েছে, একদিকে উপাসনা করতে বলা হচ্ছে, আবার একদিকে এই শক্তির বিনাশ ঘটবে না, সে তার কাছেই ফিরে যাবে যেখান থেকে সে তৈরি হয়েছিল বা যেখান থেকে সে নতুন ফর্ম পেয়েছিল, সেই জায়গাতেই ফিরে যাবে। এটা সায়েন্সের কথা। তো এই তিনটে পয়েন্ট, এই ট্রায়াঙ্গেল যে ক্রিয়েট হচ্ছে তিনটে পয়েন্টের মাধ্যমে, এই ট্রায়াঙ্গেলকে যদি সামনে রেখে এবার আমরা একটা কোশ্চেন করি বা একটা কথা ভাবতে থাকি যে আমরা সেই ক্রিয়েটারের উপাসনা করব কেন, তখনই কোরআন বলছে, and most fundamental promises of Allah in the Quran is to reward of Jannah. Jannah means the paradise. Who had belief and faith in Allah, they followed the way of Quran, the message of Quran and the Sunnah of Prophet Muhammad. This is the biggest promise of Allah through the Quran. দিস ইজ দ্য বিগেস্ট প্রমিস। এবার যাদের মনে এই কোশ্চেনটা আসে যে সেই আল্লাহর উপাসনা করব কেন, তখনই কোরআন কিন্তু আওয়াজ তুলছে, কোরআন কিন্তু তার আওয়াজ তুলছে এবং সে বলছে যে হে মানবগণ, যেহেতু সেই শক্তির কোনো বিনাশ ঘটে না, বিনাশ ঘটবে না, এবং সেই শক্তিকে তোমার ক্রিয়েটারের কাছে ফিরতে হবে, সেই সোলকে, সেই ইমর্টাল সোলকে তোমার ক্রিয়েটারের কাছে ফিরতে হবে, তাই তোমরা তার উপাসনা করো এবং তার পরিবর্তে তোমার ক্রিয়েটার তোমার সেই লাইফ, অর্থাৎ লাইফ আফটার ডেথ, সেটাও একটা কিন্তু পিরিয়ড অফ লাইফ, সেই পিরিয়ড অফ লাইফকে কিন্তু ইমর্টাল বানিয়ে দেওয়া হবে। এবং আল্লাহ
এই এমন একটা মানুষকে দেবে যে তার নিজস্ব যে ক্যারেক্টার রয়েছে, যে সে অমর ছিল, আছে এবং থাকবে, সেই রকম সে কোরআনের মাধ্যমে মানুষকে প্রমিস করছে যে যারা জান্নাতে দাখিল হবে, অর্থাৎ যারা স্বর্গে, যাদের আগমন ঘটবে, যারা স্বর্গে লাভ করবে, যারা স্বর্গ লাভ করবে বা যারা স্বর্গে বাস করবে বা যারা জান্নাতে প্রবেশ করবে, তাদেরকে চিরতরে ইমর্টাল বানিয়ে দেওয়া হবে, হুইচ ইজ দ্য বিগেস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ আল্লাহ ইটসেলফ। আল আনকাবুত চ্যাপ্টার নাম্বার 29 ভার্স নাম্বার 64, সেখানে আল্লাহ কোরআনের মধ্যে মেনশন করছে যে যারা সেই জান্নাতে প্রবেশ করার যোগ্যতা লাভ করবে তাদের জীবনকে আমি অমর বানিয়ে দেব, জীবনকে আমি অমর বানিয়ে দেব। সিম্পল কথা, যে ক্রিয়েটার জন্মের আগে কি তার স্টেট ছিল, সেই স্টেট কিন্তু মানুষকে ইয়াদ করাতে দেয়নি বা ইয়াদ করায়নি। যে ক্রিয়েটার, কেউ কোনোদিন বলতে পারবে পৃথিবীর বুকে যারা জন্ম লাভ করেছে সেই সৃষ্টি থেকে এখনো পর্যন্ত কোনো মানুষ না বলতে পেরেছে, না পেরেছিল, না পারবে যে সৃষ্টির আগে তার অবস্থানটা কি ছিল, এই পৃথিবীর বুকে আসার আগে, এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করার আগে তার ঠিক ফিজিক্যাল এক্সিস্টেন্স কি ছিল, কেউ বলতে পারবে না। তাহলে যে আল্লাহ আমাদের বিনা পারমিশনে আমাদেরকে এই স্ট্যান্ডার্ড অফ লাইফ প্রোভাইড করেছে, এই ওয়ে অফ লাইফ প্রোভাইড করেছে এই পৃথিবীর বুকে, এই আর্থ নামক প্ল্যানেটে, তাহলে সেই ক্রিয়েটার মৃত্যুর পর তো আর একটা জীবন দিতেই পারে, মৃত্যুর পর একটা জীবন দিতেই পারে। এটা তার কাছে ভীষণ সিম্পল একটা লজিক, ভীষণ সিম্পল হবে। যে ক্রিয়েটার একবার জীবন দান করতে পারে, সে মৃত্যুর পর আবার কেন জীবন দান করতে পারবে না? এটা তো বাস্তব, এটা তো বাস্তব যে আমাদেরকে জীবন দান করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বুকে অলমোস্ট 8 আরব লোক রয়েছে এখনো পর্যন্ত। 8 আরব, 1 আরব ইকুয়াল টু 1000 করোড়। পৃথিবীতে 8 আরব, অলমোস্ট 8 আরব মানুষ রয়েছে এবং সমস্ত মানুষকেই কিন্তু সেই ক্রিয়েটর অলমাইটি আল্লাহ জীবন প্রদান করেছে। তাহলে যে ক্রিয়েটার এক ফোঁটা জল থেকে, এক ফোঁটা বীর্য থেকে, একটা সিমেন্ট স্পার্মের ওভামে ফার্টিলাইজেশনের মাধ্যমে একটা জীবন প্রদান করতে পারে, তাহলে সেই ক্রিয়েটার মৃত্যুর পর আবার কেন নতুন জীবন প্রদান করতে পারবে না মানুষকে? আল্লাহ কোরআনের মধ্যে বলছে যে মৃত্যুর পর যারা সেই যোগ্যতা অর্জন করবে জান্নাতে প্রবেশ করার, অর্থাৎ সেই প্যারাডাইজে প্রবেশ করার, সেই স্বর্গে প্রবেশ, স্বর্গ লাভের যারা যোগ্যতা অর্জন করবে তাদেরকে চির অমর করে দেয়া হবে, যেটা আল্লাহর প্রকৃত ক্যারেক্টার, যেটা আল্লাহর নিজস্ব গুণ, নিজস্ব কোয়ালিটি, যে সে চির অমর, সেই কোয়ালিটি কিন্তু সেই মানুষকে দিয়ে দেওয়া হবে। তো এর থেকে বড় রহমত, এর থেকে বড় প্রদান, এর থেকে বড় প্রাপ্তি আর মানুষের জীবনে কি হতে পারে? যে তুমি কোরআন বা অন্যান্য যে সমস্ত ধর্মগ্রন্থ রয়েছে সেগুলোকে ফলো করো, সেই প্রকৃত ক্রিয়েটারকে ফলো করো, সেই প্রকৃত ক্রিয়েটারের দেখানো রাস্তাকে ফলো করো, তাহলে মৃত্যু তো অবধারিত, যেটা আমি আগেই বলেছি। তাহলে সেই বাস্তবটাকে মেনে নিয়ে, আর এই শক্তির কোনো অবক্ষয় ঘটবে না অ্যাকর্ডিং টু সায়েন্স, অ্যাকর্ডিং টু রুলস অফ কনজারভেশন অফ এনার্জি, যেহেতু এই সমস্ত পয়েন্টস আমাদের কাছে চির সত্য হয়ে রয়েছে, তাহলে আমরা কেন সেই আল্লাহর উপাসনা করব না, যে আল্লাহ তার নিজস্ব কোয়ালিটি আমাদের মধ্যে প্রদান করবে, অর্থাৎ সে যেমন অমর আমাদেরকেও অমর বানিয়ে দেওয়া হবে। দ্য বিগেস্ট প্রমিস অফ অলমাইটি ক্রিয়েটর আল্লাহ ইন দ্য কোরআন। আজকে বর্তমান সময়ে মানুষ এর যথার্থতা বোঝে না, এই সমস্ত
কোরআনের আয়াতের মানে বোঝে না, তারা পথভ্রষ্ট, তারা ভোগ লালসা বিলাসিতাকে নিয়ে তারা মগ্ন, তারা ভোগকে খোদা বানিয়ে নিয়েছে, তারা লালসাকে খোদা বানিয়ে নিয়েছে, সোশ্যাল স্ট্যাটাসকে খোদা বানিয়ে নিয়েছে, নিজের ক্রিয়েটার বানিয়ে নিয়েছে। তারা এতটাই অহংকারী হয়ে পড়েছে, তারা এতটাই উগ্র হয়ে গেছে যে তারা বাস্তব জিনিসটাকে মানার চেষ্টা করছে না, তারা বাস্তব জিনিসটাকে মানার চেষ্টা করে না। এবং তাদের অ্যাটিটিউড দেখে মনে হয় যে তারা এই পৃথিবীর বুকে চির অমর, তারা কোনোদিন মরবেই না এই পৃথিবীর বুকে। মৃত্যু বলে কোনো জিনিস তাদেরকে টাচ করতে পারবে না। তাদের চলাফেরা, তাদের লাইফস্টাইল দেখলে মাঝে মাঝে এটা মনে হয়। তো সেই সমস্ত পথভ্রষ্ট মানুষদের কোরআন কিন্তু বারবার বলছে যে ফিরে এসো, আমার রাস্তায় ফিরে এসো। যদি এই পৃথিবী পর যে জীবন প্রদান করা হবে সেই জীবনে যদি অমর হয়ে বাঁচতে চাও তাহলে কিন্তু আমার পথে ফিরে এসো। কিন্তু তারা ফিরবে না। তাদের হাজার কথা শোনালেও, তাদের প্রতি কোরআনের মতো হাজার বই প্রদান করা সত্ত্বেও কিন্তু তারা ফিরবে না। কোরআনে কথা বলছে, তারা ফিরবে না। তারা জানে যে একসময় মরতে হবে, একসময় সমস্ত সম্পর্ক ছিন্ন করে বেরোতে হবে। তারা জানে যে এই অর্থের কোনো মূল্য নেই, একসময় সমস্ত কিছু ত্যাগ করে বেরিয়ে যেতে হবে। তারা জানে শক্তির সংরক্ষণ সূত্র কি, তারা জানে কোরআন বা অন্যান্য ধর্মগ্রন্থ মানুষের জীবনকে নিয়ে কি বলছে, তারা জানে। তার সত্ত্বেও তারা ফিরবে না, তারা ফিরবে না আল্লাহ এবং কোরআনের পথে, সেই ক্রিয়েটারের দেখানো পথে তারা ফিরবে না। নাম চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 111, সেখানে আল্লাহ বলছে যে এদের প্রতি যদি আমি অ্যাঞ্জেল প্রদান করি, অর্থাৎ আল্লাহর ফেরেশতাও যদি এদের প্রতি নাজিল হয় এবং এদের পূর্বপুরুষ অর্থাৎ অ্যানসেস্টরকেও যদি কবর থেকে তুলে আনা হয় এবং তাদের প্রতি কি হয়েছে বা তাদের মৃত্যুর পর জীবনে কি কি ঘটেছে তাদেরকেও যদি ব্যক্ত করার কথা বলা হয় এদের সামনে, এরা সেটাকে শুনবে, এরা সেটাকে জানবে, তবুও পৃথিবীর বুকে সেটাকে মেনে চলবে না বা সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করবে। এরা এতটাই পথভ্রষ্ট। সূরা আল আনাম চ্যাপ্টার নাম্বার 6 ভার্স নাম্বার 111 কোরআনে এটা মেনশন রয়েছে।